আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদের রায়ে আপিল বিভাগ নতুন কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল এবং সংবিধান পরিবর্তনের জন্য যে গণভোটের বিধান ছিল সেটি বাতিল করা হয়েছিল। একই সঙ্গে এই সংবিধানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করা যাবে না, এ ধরনের কয়েকটি বিধান সহ সংবিধানে নারীদের আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়েছিল। এইরকম ৫৪টি বিধান ছিল পঞ্চদশ সংশোধনীতে। সেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে চ্যালেঞ্জ করে যখন রিট করা ২০২৪ সালের সেপ্টেম্বরে, সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল সেটি ফিরিয়ে দিয়ে এটিকে আংশিক অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল সেই আপিলটি আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে এটি নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট যে রায়টি দিয়েছে হুবহু হাইকোর্টের সেই রায়কে বহাল রাখা হয়েছে। হাইকোর্টের পুরো রায়টি এখন পর্যন্ত বহাল, তবে পূর্ণাঙ্গ যে রায় প্রকাশ করা হবে আপিল বিভাগের রায়ের পরে সেখানে কোনো ধরনের পর্যবেক্ষণ বা পরিবর্তন থাকবে কিনা সেটির জন্য অপেক্ষা করতে হবে। আজকে যেটি হয়েছে যে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ তারা হাইকোর্টের রায়ে কোনো ধরনের পরিবর্তন বা সংযোজন বিয়োজন করেননি। তারা হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি বহাল রেখেছে। এর মধ্য দিয়ে দেশের যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের ব্যবস্থা ছিল সেটি ফিরে আসলো। একই সঙ্গে সংবিধান সংশোধন করার জন্য যে গণভোট আয়োজন করার বিধান ছিল সেটি ফিরে আসলো এবং বাকি যে বিষয়গুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কী হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, কারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং তত্ত্বাবধায়ক সরকার সংসদ ভেঙে দেওয়ার আগে গঠন হবে নাকি সংসদ যেদিন ভেঙে দেওয়া হবে সেদিন থেকে গঠন হবে, এই বিষয়গুলো মূলত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ এবং বিচার বিভাগ মূলত জাতীয় সংসদের হাতেই বেশিরভাগ বিষয়গুলো ছেড়ে দিল। তারা শুধু পঞ্চদশ সংশোধনীর আংশিক কিছু বিষয় তারা এখানে বাতিল করেছে। এর মধ্যে আরেকটি বিষয় ছিল যে সামরিক বাহিনীর মাধ্যমে ক্ষমতা নিলে বা অন্য কোনোভাবে ক্ষমতা নিলে সংবিধান স্থগিত করা বা সংবিধান বাতিল করা বা সংবিধানে হস্তক্ষেপ করার যেই বিধানটি রাখা হয়েছিল যে এর মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার যে বিধান ছিল সেটিও বাতিল করা হলো। অর্থাৎ এর মধ্য দিয়ে কেউ যে কোনো সময়ে রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা গ্রহণ করে এবং তারা যদি সংবিধান স্থগিত করে, যেটি আমরা সামরিক শাসন আমলে দেখেছি, সেরকম ঘটনা ঘটলে এই রায়ের মাধ্যমে তাদেরকে আর শাস্তির আওতায় আনা যাবে না। এই বিষয়গুলো এই হাইকোর্টে যে বাতিল করেছিল সেগুলোই আপিল বিভাগ বহাল রাখলো। একই সঙ্গে জাতির জনকের ছবি টানানো সহ নারীদের যে ৫০ আসন, এই বিষয়গুলো বহাল রাখা হয়েছে। এই বিষয়গুলো জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে, এটি হাইকোর্টের পর্যবেক্ষণেই ছিল। সবকিছু মিলে হাইকোর্টের পুরো রায়টি আপিল বিভাগ বহাল রেখেছে এবং এর মধ্য দিয়ে দেশের তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচনী ব্যবস্থা ছিল সেটি আবার ফিরে আসলো। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে টানা